দুই পক্ষের প্রতিনিধিরাই বললেন যে তারা দুই পক্ষই সন্তুষ্ট। মাহমুদা হাবিবা, সন্তুষ্ট হবার মতো কি হলো সেই বৈঠকে? অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমি শুভেচ্ছা জানাচ্ছি ফুয়াদ ভাইকে আমার সাথে সহ-আলোচক হিসেবে থাকার আছেন এবং যারা দেখছেন। দেখুন, আসলে এটা বহুল আলোচিত এবং বহু প্রত্যাশিত একটা মিটিং। মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, আমি এটা সার্বিকভাবে বলছি, বা গোটা বাংলাদেশের জনগণের জন্যই এই মিটিংটা বেশ, মানে যখন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের আপনার ইউকে যাত্রাটা মোটামুটি কনফার্ম হয়েছে বা কথোপকথনটা শুরু হয়েছে, পাশাপাশি আরেকটা যেটা কথোপকথন শোনা যাচ্ছিল, যে সবার মধ্যেই যে আলোচনাটা ছিল যে যেহেতু উনি ইউকেতে যাচ্ছেন, তাহলে বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে তার বৈঠকটা হবে কিনা। এই হবে কিনা, এই এই টোনে আলোচনাটা যাওয়ার হয়তোবা প্রয়োজনই হতো না যদি দেশের রাজনৈতিক পরিস্থিতি সেই সময়টাই খুব সহজ থাকতো। যেই সময় ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের বাইরে গেলেন, তার কিছুদিন আগে থেকে কিন্তু বেশ একটা টানাপোড়েন তৈরি হয়েছিল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। এবং নিঃসন্দেহে বিশেষ করে সম্মানিত প্রধান উপদেষ্টার শেষ যে জাপান সফর ছিল, ইউকের সফরের আগে, যেখানে তিনি মোটামুটি ভাবে এক ধরনের অভিযোগের তীর তুলেছিলেন, মানে কথাটা অভিযোগের মতোই বিএনপি, মানে জাতীয়তাবাদী দলের কাছে মনে হয়েছিল, আমরা সকলেই খুব অত্যন্ত আহত হয়েছিলাম এই বিষয়টায়। এবং আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানও কিন্তু একটা নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণা করেছিলেন তখন। এবং এই যে ঈদের আগে যে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন সম্মানিত প্রধান উপদেষ্টা, যখন তিনি বললেন এপ্রিল, তখন এক এক ধরনের মোটামুটি কি বলে এটাকে, এক ধরনের দূরত্ব এবং এক ধরনের কাঠিন্য তৈরি হলো সম্পর্কের মধ্যে। সম্পর্কের এই সহজিয়া ভাবটা আর থাকলো না। এই কারণে এই মিটিংটার দিকে সবাই তাকিয়েছিল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে না, কিন্তু শারমিন, এটার বিষয়টা হচ্ছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কয়েকটা পিলার তাকে মানে এখনো পর্যন্ত ব্যাপক সমর্থন দিয়ে স্টেবল করে রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কিন্তু তার মধ্যে এক অন্যতম প্রধান স্তম্ভ। সেই জায়গাটায় যখন সরাসরি এক ধরনের অসন্তোষ তৈরি হয়, সরাসরি অভিযোগের পর্যায়ে চলে আসে বিষয়টা, তখন নানা ধরনের স্পেকুলেশনের সুযোগ থাকে অনেক ধরনের, বিশেষ করে পালিয়ে যাওয়ার শক্তি বা পলাতক শক্তি বলি, আর বিশেষ এই বাংলাদেশকে নির্বাচনের রাস্তা কিংবা গণতন্ত্রের রাস্তায় ফিরে আসার পথে বাধা যারা, তাদের নানা ধরনের মহল এখানে সরব হয়ে ওঠে, সক্রিয় হয়ে ওঠে। সেটাই ঘটেছিল। ফলে এই মিটিংটা কিন্তু এক ধরনের স্বস্তির সুবাতাস নিয়ে এসেছে গোটা বাংলাদেশের জনগণের জন্য।